ভারত গোনার টাইম একদিনও আমাদের নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। দিল্লি দখল করবেন, দিল্লি তো আমাদের। দখল করবেন মানে দিল্লি কাদের? আর আসতে কোন আর আসতে বলেন। 700 বছর আমরা মালিক ছিলাম, 700 বছর। তারা মালিক হওয়ার তুমি 80 বছর হয় নাই। আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। আমাদের দেশের পরাজিত শাহবাগী যারা আছে, তারা গত 15 বছর আপনারা একটা শব্দ শুনেছেন যুবকরা, খালি হলো মুক্তিযুদ্ধের চেতনা। শুনেন নাই? কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা। শুনেন, মুক্তিযুদ্ধ কিন্তু শুধু 71-এ হয়েছে, ব্যাপারটা এমন না। 71-এর আগে আমাদের আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের আরেকটা স্বাধীনতা আছে, আমাদের আরেকটা বিজয় আছে, সেটা হলো 1947। বলেন 1900। এই যুবকরা ভালো করে বলেন 1900। দেখেন, আজকে 71-এর ইতিহাসে দেশে চর্চা করা হয়, 47-এর ইতিহাসকে দেশ থেকে মুছে ফেলা হয়। কেন জানেন? আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই। 1971-এ হলো বাংলাদেশ। খুব মনোযোগ দিয়ে যুবকরা শুনবা। 1971-এ হলো বাংলাদেশ। 1971-এর আগে 1947 সালের 14 আগস্ট হলো ইংরেজি, আর আরবি বার হলো, আরবিতে হলো শবে কদর, রমাদানুল মুবারকের 27 রাত শবে কদর। ওই তত্ত্বটা আমি পেয়েছি হুজুরের দিন শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহর আত্মজীবনী ইয়াদে পড়ছিলাম। তো উনি পাকিস্তান প্রতিষ্ঠা রাষ্ট্রের পটভূমি নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছেন এই কথা, যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947। যে রাতটা ছিল আজকের রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, এক ছিল শুক্রবারের রাত, আর আরেক ছিল শবে কদর। শবে কদরের পবিত্র রাতে, শুক্রবারের পবিত্র রাতে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটা আবাস ভূমি হয়েছিল, যে ভূমির নাম ছিল পাকিস্তান। যে পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা অংশ হলো পূর্ব পাকিস্তান আমরা, আর আরেকটা অংশ ছিল পশ্চিম পাকিস্তান। তাহলে একটা স্বাধীনতা আমরা পেয়েছি 1947 সালে। একটা মানচিত্র পেয়েছিলাম পাকিস্তান। পাক মানে পবিত্র, ইসলাম মানে জায়গা। মুসলমানদের যে ভূমি ছিল এটা ছিল পাকিস্তান, মানে পবিত্র জায়গা। 47-এ দেশ বিভক্ত কেন হলো? কেন মুসলমানদের আলাদা আবাস ভূমি হলো? কেন হিন্দুদের আলাদা আবাস ভূমি হলো? হিন্দুদের হিন্দুস্তান, ইন্ডিয়া, মুসলমানদের পাকিস্তান। শুনেন, 47-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান তখন আলাদা রাষ্ট্র ছিল না। 1947 সাল থেকে নিয়ে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক রাষ্ট্র ছিল। এই 150 বছরের কাছাকাছি সময়, 1803 সাল থেকে নিয়ে 47 সাল পর্যন্ত, এই 150 বছরের কাছাকাছি সময় আমাদের এই উপমহাদেশের ক্ষমতায় ছিল ব্রিটিশ। কারা? এরা ডাকাত ছিল, চুর ছিল। এরা এই ইংল্যান্ড, আজকে আমরা লন্ডন গেলে অনেক কিছু মনে করি, এরা অসভ্য বর্বর ছিল। এরা তোমার তরকারি রান্না করে খেতে হয় এটাও জানতো না, তরকারিতে মশলা দিতে হয় এটাও জানতো না, টয়লেটে পায়খানা করতে হয় এটাও জানতো না। আর ইউরোপ সভ্য হয়েছে মুসলমানদের থেকে, তরকারি রান্না করে খেতে হয় শিখেছে মুসলমানদের থেকে, গুস্ত মশলা দিয়ে রান্না করে মজা করে খেতে হয় শিখেছে মুসলমানদের থেকে, টয়লেটে পায়খানা করতে হয় শিখেছে মুসলমানদের থেকে। তাহলে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই যে সময়টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? জোরে বলেন। এই পিচ্ছিরাই কথা কইতেছে, পিছনের ভাইরা কথা বলেন না। বলেন, মালিক ছিল না ডাকাত ছিল? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে 1803 সালের আগের 700 বছর দিল্লির মালিক ছিলাম আমরা, আসামের মালিক ছিলাম আমরা, গুজরাটের মালিক ছিলাম আমরা, হায়দ্রাবাদের মালিক ছিলাম আমরা, কলকাতার মালিক ছিলাম আমরা, মাদ্রাজের মালিক ছিলাম আমরা,
চেন্নাইয়ের মালিক ছিলাম আমরা। 1803 সালের আগে 700 বছর এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমান। আজকে তোমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলো, আজকে তোমরা আমাদেরকে মানবতা শেখাতে আসো। শুনো, তোমরা ভারতের ক্ষমতায় আসার 80 বছর হয় নাই, তোমরা বাবরি মসজিদ শহীদ করেছো, গুজরাটে মুসলমানদেরকে হত্যা করেছো, দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করেছো, আসামে মুসলমানদেরকে হত্যা করেছো, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে ভারতে হাজার হাজার মুসলমান হত্যা করেছো, কাশ্মীরে মুসলমান হত্যা করেছো, গুজরাটে মুসলমান হত্যা করেছো, হায়দ্রাবাদে মুসলমান হত্যা করেছো। আরে বেটা, 700 বছর আমরা ক্ষমতায় ছিলাম। তোমাদের মতো অসভ্য যদি আমরা হইতাম, তোমাদের মতো বর্বর যদি আমরা হইতাম, তোমাদের মতো মুখ খাওয়া যদি আমরা হইতাম, প্রত্যেক দিন যদি একটা হিন্দুরে বলতাম কালেমা পড়, ভারত উপমহাদেশে হিন্দু থাকতো না। আর আজকে তারা আসে আমাদেরকে কি শিখাইতে? ধর্মীয় সম্প্রীতি শিখাইতে। এই বাংলাদেশে এমন কোন নজির আছে যে মন্দির ভেঙে মসজিদ বানাইছে? কিন্তু ভারতে আমাদের বাবরি মসজিদ মুঘলরা বানিয়েছে, ঐতিহাসিক মসজিদ। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। এই গত 7-8 দিন আগে মসজিদ ভাঙছে, 5 জন মুসলমানকে মারছে। আর তারা বাংলাদেশে দেশদ্রোহী চিন্ময়ের গ্রেফতার করার কারণে আমাদের দেশ আখাউড়া দিয়ে ঢুকতে চাচ্ছে। তারা লং মার্চ করে আখাউড়া দিয়ে ঢুকলে প্রথম যে জেলা পড়ে, এটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। আপনারা বুঝতেছেন কারবার কি হবে? আখাউড়া দিয়ে যদি ঢুকে, তাহলে আখাউড়া দিয়ে ঢুকার পর প্রথম যে জেলাটা পড়বে এটার নাম কি? ব্রাহ্মণবাড়ি। আপনি যে ফেনীর মানুষ নাস্তা করবেন, আর ঢাকার মানুষ নাস্তা করব, আর সিলেটের মানুষ নাস্তা করবে, নাস্তা করার সুযোগই নাই। কারণ ব্রাহ্মণবাড়িয়ারা মাশাআল্লাহ এতটা এক্সপার্ট, যদি 1 কোটিও ঢুকে এক ব্রাহ্মণবাড়িয়া খেলা শেষ করে দিবে ইনশাআল্লাহ। আর ফেনীতে থাকলো, কুমিল্লা তো থাকলো, সিলেট তো থাকলো, ঢাকা তো থাকলো। আরে বেটা, আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি 3000-50,000-এর বিরুদ্ধে আমরা মুতায় খেলেছি। আমরা তো সেই জাতি ইয়ার মুখে মাত্র 10,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি কাদসিয়ায় 5,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছি। আমরা তোমাদের লক্ষ কোটিকে ভয় পাই না। 20 কোটি থেকে 14 কোটি বাংলাদেশি মুসলমান পুরা ভারতের গোমূত্র লড়াই করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এবার ইতিহাস বুঝেন। 700 বছরের পর, এই 700 বছরের সর্বশেষ যে আমরা সাম্রাজ্যের কথা জানি, এটা হলো মুঘল সাম্রাজ্যের কথা জানি। আমরা আওরঙ্গজেবের কথা শুনেছি, শাহজাহানের কথা শুনেছি, আকবরের কথা শুনেছি। তো মুঘল সাম্রাজ্যের পর তাদের থেকে 1803 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিল। এবার আমি আপনাদেরকে যে কথাটা বুঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। এই পয়েন্ট না বুঝলে সামনের কথা বুঝবেন না। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত দীর্ঘ সংগ্রাম হলো, জিহাদ হলো ব্রিটিশের বিরুদ্ধে। আপনি ইতিহাসের পাতা খুলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম চারা যিনি রোপণ করেছিলেন তিনি একজন আলেম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখলেন ক্ষমতা দখল করে ফেলেছে, তখন তিনি ফতোয়া দিয়েছিলেন যে আজ থেকে আর উপমহাদেশ মুসলমানদের আবাসভূমি না, এটা ব্রিটিশ দখল করার কারণে এটা দারুল হার্ব হয়ে গিয়েছে। দারুল হার্ব হয়ে যাওয়ার কারণে যত মুসলমান আছে উপমহাদেশে, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, পুরুষ হোক, সবার উপর ব্রিটিশের বিরুদ্ধে কিতাল করা, জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত ব্রিটিশকে বিতাড়ন করা যাবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশ মুক্ত হবে না। লম্বা ত্যাগ, তিতিক্ষা, জিহাদ, জেল, জুলুম আলেমদের উপর এসেছে। দেখেন পৃথিবীর যত জায়গায় ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র শত্রুদের দ্বারা দখল হয়েছে, আপনি সব জায়গায় দেখবেন মুসলমানরা ক্ষমতা থেকে নামার পর সবার আগে যাদেরকে টার্গেট করা হয় তারা হলো আলেম সমাজ। আপনি তুর্কিস্তানে যান, তুরস্কতে যান,
স্পেনে যান, ভারত উপমহাদেশে যান, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নেওয়ার পর সবার আগে টার্গেট করেছে আলেমদের। ঠিক তেমনি ভাবে রাশিয়া যখন উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এগুলা দখল করলো, ওখানে যারা বলসেবিক সৈন্য যারা ছিল, যারা সমাজতন্ত্রবাদী ছিল, তারা সবার আগে টার্গেট করেছে কাদের? আলেমদের। সবার আগে আপনি তুরস্কে যান, 1924 সালে যখন উসমানী খিলাফতের পতন হলো, উসমানী খিলাফতের পতন পর 1923 সাল থেকে নিয়ে 1924 সাল থেকে নিয়ে 1938 সাল পর্যন্ত মাত্র 14 বছর। এই 14 বছর কামাল আতাতুর্ক তুরস্কের ক্ষমতায় ছিল, এবং কামাল আতাতুর্ক তুরস্ককে কি করেছিল? সেকুলার রাষ্ট্র বানিয়েছিল। তো তুরস্কে কামাল আতাতুর্ক যখন এসেছে, তুর্কিস্তান, আমাদের বুখারা, সমরকন্দ, তাশকন্দ, তিরমিজ, আসফাহান, নিসাপুর, তারপর হইল সাহাবে হেদায়ার, মারগিনান, হ্যাঁ, এই যে শহরগুলো, এই শহরগুলোতে যখন মুসলমানদের শাসনের পতন হয়ে আপনার রাশিয়ানদের শাসক আসলো, স্পেনে যখন ইসলামী সাম্রাজ্যের আবু আবদুল্লাহ আন্দুলুসি থেকে রানী ইসাবেলা, খ্রিস্টান রানী ইসাবেলা, তারা যখন তোমার কি করলো? ক্ষমতা নিল। সব জায়গায় দেখবেন ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন মুঘলদের থেকে ক্ষমতা নিল, সবার আগে তারা টার্গেট করলে আলেমদের। কারণ তারা জানে আলেমরা হয়তো দামি পোশাক পরেন না, আলেমরা হয়তো দামি খাবার খান না, আলেমরা হয়তো রাষ্ট্রের কোটি কোটি, হয়তো কি জীবনেও না আপনি কোনো আলেম বাংলাদেশে এমন পাবেন না। বাংলাদেশের যত বড় বড় রাজনীতিবিদ আগে যারা ছিলেন, আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু, পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, মুজাহিদ মিল্লাত আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, মুফতি ফজলুল হক আমিরি রাহিমাহুল্লাহ, আরো আমাদের ভিন্ন ঘরানার যারা রাজনীতিবিদ ছিলেন, জামাতে ইসলামের গোলাম আজম রাহিমাহুল্লাহ, উনাদের মতো যারা আছেন, উনাদের বয়সী যত রাজনীতিবিদ আছেন, উনাদের কারো আপনারা পাবেন যে বিদেশে ব্যাক ব্যালেন্স, মালয়েশিয়ায় বাড়ি, ইন্দোনেশিয়ায় বেগমপাড়া, লন্ডনে বেগমপাড়া, উনাদের কারো সেকেন্ড হোম নাই। উনাদের কারো কি নাই? সেকেন্ড হোম। বর্তমানে আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, তাদের পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক, আরো যারা আছেন, অসংখ্য রাজনীতিবিদ আছেন, উনাদের বিদেশ কোনো বেগমপাড়া কোনো বাড়ি আছে? রাষ্ট্রের কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছেন, উনাদের কিছু নাই। কিন্তু আধিপত্যবাদী শক্তি, ব্রিটিশের কথা বলেন, বর্তমান বাংলাদেশের আধিপত্যবাদ যারা গত 15 বছরে বাংলাদেশে জেকে বসেছিল জুকের মতো, সবকিছুতে তারা বসে গিয়েছিল। ভারত, এরা কিন্তু আলেমদেরকে সবচেয়ে বেশি ভয় পায়। প্রশ্ন করতে পারেন কেন? খুব মনোযোগ দিয়ে যুবকরা কথা শোনো, প্রশ্ন করতে পারেন কেন? উনাদের হয়তো টাকা নাই, পয়সা নাই, দাম নাই, বিদেশ সমাজের মানুষ তাদেরকে এত মূল্যায়ন হয়তো করেও না, তাদের বিদেশ বেগমপাড়া নেই, হয়তো দামি মার্সিডিজ গাড়ি নেই, হয়তো ল্যান্ড ক্রুজার নেই, বিএমডাব্লিউ নেই, কিন্তু তাদের ভিতর একটা চেতনা আছে। সেই চেতনার নাম ঈমানী চেতনা। ওই চেতনা কখনো ইসলাম বিরোধী কারোর সাথে আপোষ করে না। এজন্য আমি উজবেকিস্তানে গিয়েছিলাম। এই উজবেকিস্তানের একটা জায়গার নাম আছে খরতং। খরতং হলো সমরকন্দ শহর থেকে 35 বা 40 কিলোমিটার দূরে একটা জায়গা, নিবৃত গ্রাম, যেখানে ঘুমিয়ে আছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। আপনি জানেন ওখানের ইতিহাস, ভারতের ইতিহাস তো আপনি কম বেশি জানেন, যে আলেমদেরকে দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে ফাঁসি দিয়ে ঝুলাই রাখছে, লাশ নামাতো না, প্রত্যেক আলেমের লাশ ঝুলাই রাখছো গাছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, রোদ বৃষ্টি সবকিছুর ভিতর আলেমদের লাশ ঝুলানো কেন থাকতো জানেন? মানুষদেরকে ভয় দেখাইছে, ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিবা, এই যে পরিণাম। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের কথা বলবা, লটকাই রাখবো। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবা, লটকাই রাখবো। ব্রিটিশের বিরুদ্ধে দেশ স্বাধীন করার কথা বলবা, লাশ লটকাই রাখবো। মানুষদেরকে ইসলামের প্রতি মোটিভেট বা মোটিভেশন সবচেয়ে বেশি করেন আলেমরা। দেশ দেশ দেশ
স্বাধীনতা এবং ইসলামকে হেফাজতের পিছনে শাহাদতের যে তামান্না, একজন মুসলমান যত গুনাহগার হয় তার অন্তরে কিন্তু শাহাদতের তামান্না থাকে। থাকে কি থাকে না? আপনি 5 আগস্ট দেখছেন কি অবস্থা হয়েছে, 3-4 আগস্ট পিচ্ছি পিচ্ছি পোলা মার মিয়া এখনো হয়তো আপনার বিছানায় পেশাব করে, টিপ দিলে নাক থেকে দুধ বের হয়ে যায়। তাড়াইছে না গুলির সামনে এইভাবে, তার সাথী পড়ে গেছে সে যাচ্ছে, তার সাথী পড়ে যাচ্ছে সে যাচ্ছে, তার সাথী পড়ে যাচ্ছে সে যাচ্ছে। সামান্য ফেসিবাদী হাসিনার মোকাবেলায় যদি এদেশের পিচ্চিরা এইভাবে কোথাবদ্ধ হয়ে যায়, আপনারা কি বুঝেন না? ইন্ডিয়া বসে গরুর মুখ খেয়ে বুঝেন না মিয়া এই দেশের দিকে হাত বাড়াইলে এদেশের মানুষ কি করতে পারে আপনাদের? তো উজবেকিস্তানে বলেন, তুরস্কে বলেন, আপনি মাহমুদ আফেন্দির কথা জানেন, মোহাম্মদ মেন্দারিসের কথা আপনারা জানেন, বাদিউজ্জামান সাঈদ নুরসির কথা আপনারা জানেন। মাহমুদ আফেন্দি রাহিমাহুল্লাহ গত কিছুদিন আগে 2 বছর আগে ইন্তেকাল করেছেন। বর্তমান পৃথিবীর মুসলমানদের অবিসংবাদিত নেতা, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের পীর ছিলেন এবং আমাদের আকাবিরে দেওবন্দকে খুব সম্মান করতেন। বিশেষ করে গত 8 বছর আগে হবে তুরস্কে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন শেখ মোহাম্মদ আওয়ামা শেখুল হিন্দ পদক দিয়েছিলেন। শেখুল হিন্দ পদক ভারত উপমহাদেশের ইসলাম এবং মুসলমানদের হেফাজতের ক্ষেত্রে দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওই নামে একটা পদক, যে অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট, আমার যতটুকু মনে পড়ছে, এরদোগান বা তাদের সমপর্যায়ের কারা ছিলেন, ওনারা কি করেছিলেন, ওই এরদোগান ছিলেন, মাহমুদ এফেন্দিকে কি করেছেন, ওই শেখুল হিন্দ পদক দিয়েছিলেন। এরকম আলেমদেরকে তারা সবার আগে টার্গেট করে স্বৈরাচার আধিপত্যবাদীরা। তো ভারত উপমহাদেশে, তুরস্কে, স্পেনে, সব জায়গায় তারা প্রথম টার্গেট করেছে আলেমদেরকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত দীর্ঘ সময় এত জুলুম করেছে আলেমদের উপর, এত অত্যাচার করেছে। বিশেষ করে সিপাহী বিপ্লবের পরবর্তী সময়টা, ও 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর তাদের জুলুম আরো অনেক বেড়ে গিয়েছিল, তাদের অত্যাচার আরো অনেক বেড়ে গিয়েছিল। যাক, আস্তে 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 স্বাধীনতার চেতনা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনা, মনোযোগ, ইতিহাস বলছি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনার বীজ বপন করেছে মুসলমান। আবার বলি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনার বীজ বপন করেছে কারা? আর আসতে বলেন, এই যুবকরা জুড়ে বলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন করেছে কারা? মুসলমানরা করেছে। দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মনে হইতো যে দেশ আমাদের না, দেশ হিন্দুদের। কথা বুঝেন নাই? ব্রিটিশের আমলেও হিন্দুরা এভাবে সুবিধা ভোগী ছিল। এখন দেখা যাচ্ছে হিন্দুরা জমিদার হয়ে, এইটা হয়ে, ওইটা হয়ে, ওইটা হয়ে, ওইটা হয়ে, ওইটা হয়ে, এমন একটা তিক্ত পরিবেশ তৈরি হয়েছে। আর মুসলমানদের উপর তারা এত জুলুম করেছে, করের নামে, ট্যাক্সের নামে এত এত বোঝা চাপিয়ে দিয়েছে। মুসলমানদের ভিতর একটা আগুন দাবানলের মতো উঠেছে যে আর আমরা ব্রিটিশদের সাথেও না, হিন্দুদের সাথেও না। মুসলমানদের আলাদা আবাসভূমি, হিন্দুদের আলাদা আবাসভূমি। মুসলমানদের আলাদা আবাসভূমি কোনটা হবে? মুসলমানদের আলাদা আবাসভূমি হবে পাকিস্তান। ওই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন যখন শুরু হয়েছে, মানুষ মিছিল বের করত পাকিস্তান প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের আলাদা রাষ্ট্রের জন্য, মুসলমানদের আলাদা স্বাধীনতার জন্য। মানুষ যখন মিছিল বের করত, তখন মুসলমানদের একটা স্লোগান ছিল, লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তানের জন্য লড়াই করব, পাকিস্তানের জন্য জিহাদ করব, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করব। আর মুসলমান যারা 1947-এর আগে দেশ বিভক্তির জন্য সংগ্রাম করত, দেশ বিভক্তির জন্য লড়াই করত, তখন তারা যে মিছিল দিত, সেই মিছিলের স্লোগান ছিল, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে বলেন, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947 সালের শবে কদরে জুমার রাতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরে 1947 থেকে নিয়ে 1971 পাকিস্তানিরা আমাদের সাথে নানা বৈষম্য করেছে। কি বৈষম্য করেছে? আমাদের এখানে কাগজ তৈরি হইতো, তারা ভালো কাগজ নিয়ে খারাপ কাগজ আমাদের দিত।
আমাদের এখানে কৃষক ধান চাষ করত, ভালো ধান তারা নিয়ে খারাপটা আমাদের দিত, ভালো চাল আমাদেরটা নিয়ে খারাপটা দিত। আমাদের কারখানায় পোশাক তৈরি হতো, এই পোশাক তারা নিয়ে অন্যটা আমাদের দিত। যার কারণে 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছে। এখানে আপনাদের শাহবাগী নাস্তিক যারা ছিল এখন গর্তে ঢুকে গেছে, সবগুলা একটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহরিয়ার কবির কট খেয়েছে, মুরগি কবির। হ্যাঁ, মুরগি কবির বলতে তার নাম বিকৃত করছি না, মুরগি কবির তাকে এজন্য বলা হয় যে 1971-এর মুক্তিযুদ্ধ চলাকালীন কাঠপুরে পাকিস্তানিদের যে ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে পাকিস্তানি সৈন্যদেরকে সে দেশি মুরগি সাপ্লাই দিত। এই জন্য কেউ কেউ তাকে কি বলে, আমরা আলেমরা কারো নাম কি করি না, বিকৃত করি না, মানে অনেকে তাকে বলে যে সে মুরগি কবির। আচ্ছা যাক, তো আমি যে কথাটা বললাম, এই শাহবাগী, শাহরিয়ার কবির, জাফর ইকবাল এই ধরনের যারা আছে, তারা মুক্তিযুদ্ধ আর ইসলামকে, যুবকরা ভালো করে বুঝো, তারা মুক্তিযুদ্ধ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। শুনেন, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল তিনটা। বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিনটা মূলনীতি কোথায় পাবেন? এটা আপনারা মুজিবনগর সরকারের ঐতিহাসিক 6 দফা পাবেন। ওই ঐতিহাসিক 6 দফাতে আমাদের মুক্তিযুদ্ধ কি কারণে হয়েছে? সাম্য প্রতিষ্ঠার জন্য, সামাজিক মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এই 3 মূলনীতিকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো 47-এ যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, 71-এ যুদ্ধ কখনো লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ কখনো আপনার কোরআনের বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ কখনো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনার বিরুদ্ধে ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য প্রতিষ্ঠার জন্য। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে চেতনা 1947-এ ছিল, সেই চেতনার শিকড় বাংলাদেশে এখনো আছে। সময় এখন এসেছে, আর সমাজতন্ত্রের চেতনাই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। আর আমরা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখতে চাই না। এবারের বাংলাদেশ হবে লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশ।